কি গো মামা, পানি কখন চাইছি? কিসের জন্য পানি দিচ্ছ না কেন? আমার পানি পিপাসা লেগেছে, দেখতে পা গাও চলে যায়। আমাদের মনে ছেড়ে পেলে হয়নি, আল্লাহ তো গা গলে যাচ্ছে, দেখলে কার গা চলে যায়। তাড়াতাড়ি পানি দিবা, নাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ করে দিব। শালা আমার হয়েছে মরণ। ছেলে পেলে যেন আমাদের হয়নি, বাচ্চা পেটে আছে নিয়ে হসপিটালে দৌড়াচ্ছে। আমার নাম মোহাম্মদ খজুয়ার মালিতা, গ্রামের নাম ফিলিপনগর। 50 বছর হলে বাপদাদা বাড়ি করে আসছে, কিন্তু আমার বয়সে 2 বছর ভাঙল। আমাদের জমি সব নদীর ভিতর, আর আবাদি জমি নাই। আমি এখন বাঁশতলায় এখন ছাওলা তুলে আছি। ছোটো ভাই, বড় ভাই, ভাস্তিরা সবাই ছিলাম, তারা চলে গেছে। '83 সাল থেকে অদ্যাবধি পিপাসা এখন পর্যন্ত সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। মেইল পাস প্রকল্পটি একটি অন্যতম প্রকল্প, যেটি ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় পিপাসা লিড এনজিও হিসাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করে যাচ্ছে। পিপলস ইন্টিগ্রাল প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাক্টিভিটিস পিপাসা পদ্মাগড়াই নদী বিধৌত কুষ্টিয়া জেলার হতদরিদ্র জনগণের স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণের লক্ষ্যে 2013 সালের জুলাই মাসে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় মেইল পাস প্রকল্প বাস্তবায়ন শুরু করে। মেইল পাস প্রকল্পের মাধ্যমে আমরা দরিদ্র জনগোষ্ঠীর সেবা মান নিশ্চিতকরণে বিভিন্ন ক্লিনিকের সাথে আমরা কাজ করছি। জনগণ এবং ক্লিনিকের সাথে যাতে যোগসূত্র তৈরি হয় সেই লক্ষ্যে আমরা তাদেরকে সচেতন করছি। তারা কোথায় গেলে সেবা পাবে, কোথায় গেলে ওষুধ পাবে, কোন সেবাটা পাবে, ইউনিয়ন পরিষদে গেলে কি কি সুবিধা পাবে, সেই লক্ষ্যে আমরা জনগণকে সচেতন করছি, ইউনিয়ন পরিষদকে সচেতন করছি এবং কমিউনিটি ক্লিনিকে যারা কর্তব্যরত ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা যারা আছে তাদেরকে তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে আমরা ফিল্ডে নিয়ে যাচ্ছি। হয়তো মেম্বারের 16টার ভিতরে আপনার মেম্বার আছে 11টা মেম্বার 16টা কার্ড। সুষ্ঠুভাবে প্রকল্পের কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য পিপাসা লিড এনজিও এবং নিকুশিমাজ সমাজ কল্যাণ প্রতিষ্ঠান ও জনসেবা স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থা সহযোগী এনজিও হিসেবে কর্মকাণ্ড পরিচালিত করছে। কিভাবে তারা সুস্থ থাকবে, কিভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিভাবে তারা সরকারি সেবা গ্রহণ করতে পারবে, এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। এখন থেকে আমরা কুষ্টিয়া জেলার 5টি উপজেলার 10টি ইউনিয়ন পরিষদে 131টি কমিউনিটি স্বাস্থ্য পরিদর্শক দল তৈরির মাধ্যমে প্রায় 4000 কমিউনিটি স্বাস্থ্য পরিদর্শকের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠায় স্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সমতার ভিত্তিতে হতদরিদ্র জনগোষ্ঠীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মেইল পাস প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আমি মর্জিনা আক্তার,
চাকরি করি নিকুসীমা সমাজ কল্যাণ প্রতিষ্ঠানের মেইল পাস প্রকল্পে। আমি হাটশরীপুর ইউনিয়নের ইউনিয়ন সুপারভাইজারের দায়িত্বে আছি। আমার এই ইউনিয়নের 9টি ওয়ার্ডে 13টা কমিটি আছে। 13টা কমিটিতে 30 থেকে 32 জন করে মহিলা আছে এই কমিটিতে। এই কমিটিগুলোর নাম হচ্ছে CSWG গ্রুপ, অর্থাৎ কমিউনিটি হেলথ ওয়াচ গ্রুপ। আমার কাজ হচ্ছে যে এদেরকে স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেওয়া, কোথায় গেলে তারা সঠিকভাবে স্বাস্থ্যসেবাটা পাবে, কোথায় গেলে বিনামূল্যে ওষুধপত্র পাবে, এবং তাদেরকে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ের উপরে সচেতনমূলক কাজ আমি করি। নেতৃত্ব বিকাশ ও জনস্বাস্থ্য অধিকার আদায়ে ইউনিয়ন পরিষদ ও পরিষদ সদস্যদের ভূমিকা বিষয়ক কর্মশালা পরিচালনার মাধ্যমে স্থানীয় প্রশাসনকে সচেতন করে তৃণমূল পর্যায়ে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হয়। প্রথম তারা ইউনিয়ন পর্যায়ে মিটিং করতে আমি ওনাদেরকে পরামর্শ করে আপনি ওয়ার্ড পর্যায়ে চলে যান। প্রত্যেক ওয়ার্ড আমাদের সেখানে মহিলা মেম্বার, পুরুষ মেম্বার, আমি নিজেও যাব। একসময় ডেলিভারি কেসে অনেক মেয়ে মারা যেত, এখন কিন্তু সেই ভাগ কিন্তু কম। এটাও আমি মনে করি যে সচেতনতা বৃদ্ধির কারণে মানুষ কিন্তু এখন অনেক সচেতন। নিয়মিত চেক আপ করছি, এই স্বাস্থ্যকেন্দ্রে যায় বাচ্চাটা কীভাবে ভালো আছে কিনা সেটা দেখছি, ঠিকভাবে মানে খাবার খাচ্ছি, বাচ্চারা বেরোচ্ছে কিনা, ওই তার ঠিক হচ্ছে কিনা সেগুলো এখানে এসে ভালোভাবে জানতে পারছি এই গ্রুপে এসে। আমার এখন কোনো ভয় নাই, আপাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি খুব ইয়েতে আছি, ভালো আছি। স্থানীয়ভাবে স্বাস্থ্যসেবা ও পরিচর্যা পদ্ধতি পর্যবেক্ষণ ও হতদরিদ্র তৃণমূল জনগোষ্ঠীকে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার আওতায় আনয়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে 30 সদস্যের দল গঠন ও তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হয়। আমি প্রতি মাসে মিটিং ডাকি, আমাদের কাপা আছে মর্জিনা আপা, উনি আসেন, ওনাকে বোঝান। আমাদের মিটিংয়ে প্রতি মাসিক মিটিংয়ে উনি থাকেন। এখানে শিশু বা বয়স্ক নারী সব বয়সী মানুষদেরই আমরা হেলথ ওয়াচ গ্রুপ থেকে যে স্বাস্থ্য সম্পর্কে যে সচেতনগুলো আমরা জানি বা আমি জানতে পাই বা সবাইকে জানাই। বর্তমানে 10টি ইউনিয়নে 131টি পরিদর্শক দলের প্রায় 4000 দক্ষ স্বাস্থ্য পরিদর্শক কর্মী রয়েছে, যারা হতদরিদ্র জনগোষ্ঠীকে সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণে উদ্বুদ্ধ করছেন। আগে অনেক মায়েরা এই বিষয়গুলো ভয় পেত যে এখন বাচ্চা পেটে এখন হাসপাতালে যাওয়া যাবে না, এই বিষয়গুলো ভয় পেত। আমরা বোঝানোর এই সংস্থার মাধ্যমে এই রকম একটা মিটিং এরকম সবসময় আমরা করতেছি, এই সুবিধাগুলো নিকুসমাজ করে দিচ্ছে। এখন মায়েরা বেশি হাসপাতালে যাচ্ছে, তাদের যে অ্যান্টিনেটাল কেয়ার বা প্রসব পূর্ববর্তী যে সেবাগুলো আগের থেকে সেই সেবাটা তারা অনেক বেশি নিচ্ছে। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে যে পিপাসা একটা এনজিও আসছে, এর জন্য আমি খুবই খুশি যে ওনারা আমাদের পাশে আসছে এবং আমাদের সঙ্গে মিটিং করছে, আমাদের কমিটি গঠন হয়েছে। ইতিপূর্বে কমিটিটা খুবই সুন্দরভাবে ছিল না, তবে বর্তমানে আমাদের নিয়মিত কমিটি চলছে, কমিটির মিটিং চলছে। স্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করে তাদের মানসিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মানসিকতা তৈরি করা হয়। কমিউনিটি ক্লিনিকে বর্তমান বাস্তবতা এই যে আগে এই রোগী খুব কম আসতো, ওষুধপত্র তেমন ছিল না, যৎসামান্য আসতো। বর্তমানে এটা সাপ্লাই আছে যথেষ্ট এবং রোগীরাও স্বতঃস্ফূর্তভাবে এবং তাদের এই স্বাস্থ্য সমস্যা ব্যক্ত করার জন্য এখন প্রতিদিন সপ্তাহে 6 দিন এখানে উপস্থিত থাকছে এবং আগের তুলনায় এই যে মানে রোগীর সংখ্যা বেশি, এটা নিশ্চয়ই উদ্বুদ্ধমূলক কাজের জন্য এটা সম্ভব। এখানে ধরেন ওই ঠান্ডা, ডায়রিয়া, পাতলা পায়খানা, আমাশা, জ্বর, কাশি বিভিন্ন রোগেরই ধরেন ওষুধপাতি দেয়, আমরা সব রোগেরই ওষুধ পানি পাই। আর ব্যাপক প্রচারণার জন্য, সচেতনতার জন্য আমরা ওই যে কমিউনিটি হেলথ ওয়াচ গ্রুপের লিডারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। তারা রীতিমতো প্রশিক্ষণ নিচ্ছে এবং সেই হিসাবে কাজ করতেছে। চালু করা হয়েছে।
এখন জনগণ তারাও ঠিকমতো যে তাদের যে রেসপন্সিবিলিটিগুলো এই ম্যানেজমেন্ট কমিটির তারা ঠিকমতো দেখতেছে এবং তারা নিয়মিত কেন্দ্রগুলোতে যাচ্ছে যে তারা ঠিকমতো স্বাস্থ্যসেবাগুলো দিচ্ছে কিনা, ওষুধপত্র ঠিকমতো আসতেছে কিনা, ওষুধপত্র পাওয়ার সময় এবং বিতরণের সময় তাদের যে একটা দেখাশোনার দরকার সেটা তারা ঠিকমতো। পিপাসা সংগঠন অত্র মোকাররমপুর ইউনিয়নের হতদরিদ্র গর্ভবতী মাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা করেন এবং তাদের কমিউনিটি ক্লিনিকে যে সেবা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। এনারা পিপাসা কমিউনিটি ক্লিনিকের কমিটির সঙ্গে এবং সেবাদানকারীর সঙ্গে বৈঠক করেন। তাতে আমার ইউনিয়নে মাতৃত্বকালীন গর্ভবতী মারা শিশু মৃত্যুর হার থেকে রক্ষা পেয়েছেন। তৃণমূল পর্যায়ে জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিকল্প স্বাস্থ্যসেবা প্রদানের জন্য গ্রাম্য ডাক্তারদের দক্ষ করে তোলা হয়। পিপাসা যে সংস্থাটা আমাদের এই অঞ্চলে কাজ করছে, যে গ্রুপটা, এদের মাধ্যমে কুষ্টিয়া সিভিল সার্জনের সাথে আমাদের মিটিং হয়েছে, কনফারেন্স হয়েছে এবং পরবর্তী আমাদের ওয়ার্ড মিটিংও হয় এবং বিভিন্ন কাজে আমরা এদের সাথে অংশগ্রহণ করি। আমরা এই মেইল পাস প্রকল্পটি সফলতার সহিত বাস্তবায়ন করে আসছি। এর আলোকে এই কাজটি করতে গিয়ে আমরা গ্রাম অঞ্চলে যে সমস্ত অসহায় মানুষ আছে যাদের দোরগোড়ায় এখনও পর্যন্ত কোনো স্বাস্থ্যসেবা পৌঁছায়নি, তাদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা এই মেইল পাস প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা বাস্তবায়ন করে আসছি। স্থানীয় পর্যায়ে সভা, সেমিনার, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, পালাগানের মাধ্যমে তৃণমূলের জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা গ্রহণে সচেতন করা হয় এবং কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারী সরকারি কমিউনিটি ক্লিনিকে যেতে উৎসাহিত করা হয়। আমি একটা কথা কব, কথা তুই খালি হাত ধরছিস, ভগরে ভগ ভগ করছিস, কথা হচ্ছে আমরা কি বড় লোক নাকি স্যান্ডেল পাইছি বাথরুমে। মেল পাস প্রকল্প, পিপাসা, নিকোসিমাস, জনসেবা, এই তিনটা অর্গানাইজেশন সফলভাবে আমাদের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে তারা অংশগ্রহণ করে এবং তারা সফলভাবে এই উদ্দিষ্ট জনগণকে, বিশেষ করে পার্সোনাল হাইজিন, শিশু মাতৃ মৃত্যু, প্রজনন স্বাস্থ্য, এইডস, HIV কন্ট্রোল, ওয়াটার স্যানিটেশন, তামাক নিয়ন্ত্রণ, বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করা। বাচ্চা প্রসব হওয়ার পর বলি 1 ঘন্টার ভিতর বাচ্চাকে শাল দুধ খাওয়ানোর পরামর্শ দেই। আর 42 দিন পরে বাচ্চাকে টিটি টিকার জন্য, BCG টিকার জন্য বলি। আর মাকে একটা ক্যাপসুল খাওয়ানোর জন্য বলি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলি মাকে। মেইল পাস প্রকল্পের দক্ষ জনশক্তি সেতুবন্ধন তৈরি করেছে। তৃণমূল পর্যায়ের জনগণ সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন। সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রের সেবার মান উন্নয়ন ঘটেছে। স্বাস্থ্যসেবা পাওয়া তাদের অধিকার, শুধু অধিকারই নয়, মৌলিক অধিকার। হতদরিদ্র জনগণ সেটি বুঝতে পেরেছে, তাই অধিকার আদায়ে তারা আজ দক্ষ হয়ে উঠেছে।